শুরু হলো বাংলাদেশে নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দলগুলো নিবন্ধন বাতিল করা। এখন থেকে খালি রাজনৈতিক দল নিয়েই প্রতিহিংসায় জর্জরিত হয়ে থাকবো আমরা। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কিছু সমসাময়িক বিষয়ে বাংলাদেশের আলোচনা করব। প্রিয় দেশ বিদেশ থেকে যারা দেখছেন, আপনারা হয়তোবা জানেন না, অবগত আছেন কিনা, রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা অন্য একটা রাজনৈতিক দলের কে সমন্বিত তারা জোট একত্রিত হয়ে বাতিল করা যুক্তিসঙ্গত কিনা সেটা একটা বিষয়। আমি ওই রাজনৈতিক দলের কথা বলবো না, ওটা ভালো না মন্দ, এটা স্বাধীনতা বিরোধী শক্তি হতে পারে এবং জঙ্গি সন্ত্রাস এগুলো হতে পারে। তবে এটা যদি এটা আইনের সর্বোচ্চ আদালতের মাধ্যমে হলে আমি মনে করি ভালো হতো। কারণ আইনের আইন আইনের গতিতে চলে, আর নির্বাহী আদেশ তার ব্যক্তিগত গতিতেও চলতে পারে। তারা দেশের অরাজকতা, দেশের সম্পদ নষ্ট করছে, এটা অভিযোগ আছে। স্বাধীনতা বিরোধী শক্তি অভিযোগ আছে। তাদের রাজনীতি করার মতো ইখতিয়ার বাংলাদেশে নেই, সেটাও ঠিক আছে। কিন্তু একটা রাজনৈতিক দল বা কয়েকটা রাজনৈতিক দল মিলে একটা রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল এবং তাদের রাজনীতি করতে পারবে না, সেই বিষয়টা আমার মনে হয় নির্বাচন কমিশন প্লাস মানে বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিলে সেটা সর্বগ্রহণযোগ্য হতো বলে মনে করি। আজকে রাজনৈতিক এই দেশের কালচার এমন একটা কালচার হলো, এমন একটা কালচারে পরিণত হলো, তাদের চিন্তা চেতনা, মন মানসিকতা এমন নিচে গিয়েছে, কারো প্রতি কারো সহানুভূতিটা নাই, কারো প্রতি কারো আন্তরিকতা নাই, দেশের প্রতি তাদের কারো আন্তরিকতা নাই, দেশের জনগণের প্রতি কারো আন্তরিকতা নাই। আর আমাদের দেশে বেশি বহির্বিশ্বের মানুষের মদতটা বেশি চলার কারণে আজকে আমাদের দেশের এই করুণ অবস্থা। যাই হোক, বিএনপি জামাত সহ সকল রাজনীতির কাছে উদ্দেশ্য করে বলবো, আপনারা সহিংসতার রাজনীতি করেন না। আপনারা জনগণের সমর্থনে, জনগণের ম্যান্ডেটে, জনগণের পছন্দের হয়ে হতে হলে যে কাজগুলো করা দরকার সেগুলো করে আপনারা নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার আদায় করেন। আপনারা দেশের সম্পদ, জনগণের সম্পদ, দেশের রাষ্ট্রীয় সম্পদ, দেশদ্রোহী কাজ করেন না, সম্পদ নষ্ট করেন না। আপনারাও নিজেরা নষ্ট হয়েন না, দেশকে এবং দেশের জনগণকেও ধ্বংস করিয়েন না। আপনারা উচ্ছৃঙ্খল হয়ে কোনো কাজ করিয়েন না, এতে আপনাদের ভালোর চেয়ে খারাপই হবে বলে আমি মনে করি। আমি একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান, বাংলাদেশের 64টা জেলায় কিছুটা কমিটি ছিল, কিন্তু এই একঘেয়েমি একতরফা রাজনীতির কারণে আর এই অপর পক্ষে এই অগ্নি সংযোগ সন্ত্রাসের রাজনীতির কারণে, দুইটা সাংঘর্ষিক রাজনৈতিক নেতাদের কারণে আমাদের মতো স্বচ্ছ এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং উন্নয়নের লক্ষ্যে আমরা যারা রাজনীতি করতে চাই, নিবন্ধন করতে চাই এবং রাজনীতির মাঠে থাকতে চাই, আমাদের অস্তিত্ব নেই বললেই চলে। কারণ হচ্ছে, একজন হলো পেশি শক্তি, আর একজন হলো সন্ত্রাস, নৈরাজ্যবাহী, অগ্নি সন্ত্রাস, স্বাধীনতা বিরোধী। সুতরাং দেশবাসীকে আহ্বান করব, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই দুইটা সাংঘর্ষিক রাজনৈতিক দলকে বাদ দিয়ে আপনারা আপনাদের ঐক্য গড়ে তুলে
দেশের কল্যাণে, আপনাদের কল্যাণে, জনগণের কল্যাণে মানে এই দুই রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচিত করে দেশে শান্তি শৃঙ্খলা বয়ে আনবেন, এটাই আমাদের প্রত্যাশা। সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম।